এই সময়ে খাস করে আহলে হাদিসদের পক্ষ থেকে একটু দিক নির্দেশনা অনেকেই কামনা করছেন। এই জন্য আমরা আহলে হাদিস সম্পর্কে, রাজনৈতিক ক্ষেত্রে আহলে হাদিসদের ভূমিকা, বর্তমান সময়ে ভূমিকা, সব কিছু নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটের ওপরে এই সময়ে আহলে হাদিসদের করণীয় ও বর্জনীয়। এক নম্বর করণীয় হচ্ছে বর্তমান সময়ে, যেটা খুবই জরুরি আমাদের জন্য, সমগ্র বাংলাদেশের যত আহলে হাদিস আমরা রয়েছি সবার এক প্ল্যাটফর্মে আসা, সমাবেত হওয়া এবং শুধু বাহ্যিক দৃষ্টিতে নয়, অন্তর থেকে প্রত্যেকেই এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। এই বিষয়ে এর আগেও আমি কথা বলেছি, অনেকের সাথে, আমাদের বড়দের সাথেও কথা বলেছি, এবং দিনী ভাইয়ারাও এই মুহূর্তে অনেক ফোন দিয়ে কথা বলছেন এই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য। অনেকে আবার বলছেন ছাত্ররা আন্দোলন করে যেমন হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, যাদের কারণে ঐক্যবদ্ধ হচ্ছে না আহলে হাদিস, তাদের পতন ঘটিয়ে আপনারাও পদক্ষেপ নেন। অর্থাৎ যুব সমাজকে তারা ইঙ্গিত করছে, বা আমরা যারা মধ্য বয়সী আলেম ওলামা রয়েছি তাদেরকে লক্ষ্য করে তাদের এই দাবি। প্রথমে বলি, দেখেন, এটা গণতন্ত্র কোনো একটা সংগঠন নয়, রাজনৈতিক কোনো সংগঠন নয় যে ভোটের মাধ্যমে এটার নেতা নির্বাচন হবে। যেহেতু এটা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সিস্টেমে নয়, এই জন্য কাউরি পদক্ষেপে এটা কোনো পরিবর্তন ঘটানো সম্ভব নয়। আমাদের বাংলাদেশে আহলে হাদিসের সংগঠন যেটা রয়েছে, পুরাতন সংগঠন যেটি জমিয়তে আহলে হাদিস, তারপরে দ্বিতীয় সংগঠন হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এরপরে আবার শাখা প্রশাখা অনেকে বের হয়েছে। আমি সবসময় বলি যেগুলো শাখা আরও বের হয়েছে দুইটি বাদে, এগুলোকে পরিহার এবং বর্জন করতে হবে সবাইকে। কারণ এত মতনৈক্য, এত দল, এত নেতা আমাদের প্রয়োজন নাই। বর্তমানে দুইটি দল প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা বলা যায়। কাজে দুইটির বাইরে তৃতীয় নম্বর কোনো দল আমরা বাংলাদেশের মাটিতে আহলে হাদিসের জন্য চাই না। এখন এই দুইটি দলকে ঐক্যবদ্ধ করার বা এদেরকে পদস্খলন ঘটিয়া যুবক যারা আছে তারা পারবে কিনা? জি, এটা পারবে না, এটা সম্ভব নয়। কারণ এটা গণতন্ত্রের মাধ্যমে এই সংগঠনগুলো হয় নাই। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যারা আমাদের বড় আছে, সিনিয়র যারা আছেন, তারা নিজেরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সময় দিয়ে, জানমাল দিয়ে অক্লান্ত পরিশ্রম করে দেশের আনাচে কানাচে দৌড়ঝাঁপ করে তারা এই পর্যায়ে পৌঁছেছেন। তাদের মাঝে ভালোবাসা, মানুষের আন্তরিকতা সব কিছু তাদের সাথে রয়েছে, এবং তারা জোর করে ক্ষমতা দখল করে সে মাসনাদে বসেছে এমনটি নয়, বরঞ্চ তারা অটোমেটিকলি তাদেরকে এখানে আল্লাহ বসিয়ে দিয়েছেন। এই জন্য ওইভাবে এখানে আন্দোলন করে আহলে হাদিসকে ঐক্যমতে আনা যাবে না। এটা ভুল ধারণা, অবশ্যই এগুলো চিন্তা করা ঠিক হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের বর্তমানে প্রেক্ষাপটে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত ছিল, সবাইকে এক জায়গায় বসা উচিত ছিল। এটা কেমনে সম্ভব? এটা কার দ্বারাই করা সম্ভব? আমি জানি কারাই কাজ করতে পারবে। যারা করতে পারবে, এই মহাদায়িত্ব তাদের উপর আছে, তারাও জানে যে এটা আমাদের দ্বারা সম্ভব, কিন্তু তারা এটা করবে না বা করছে না কেন, সেটা আল্লাহ ভালো জানেন। বাকি তৃতীয় পক্ষ আমরা কেউ করতে পারবো না। যারা আমাদের দায়িত্বে আছেন, যাদেরকে আল্লাহ তাআলা আমাদের প্রতিনিধি বানিয়েছেন, আমাদের লিডার বানিয়েছেন, তাদের এই মহাদায়িত্ব এখন বর্তমানে, বরঞ্চ তাদের জন্য এটা জরুরি, বা শরিয়াতের ভাষায় বলতে পারি ফরজ, যে এখন তাদেরকে এক জায়গায় আসা দরকার। আমরা দেখতেছি
দেওবন্দি ঘরানার আলেম ওলামা, বেরেলি ঘরানার আলেম ওলামা, অর্থাৎ ওয়াহাবি, দেওবন্দি, সুন্নি, বেরলভী। বেরলভীরা কয়েক দলে বিভক্ত। আকিদাগত তাদের ঠিক নাই, মাসলাকগত তারা হানাফি, কিন্তু আকিদাগত আমলগত তাদের অনেক পার্থক্য। তা সত্ত্বেও তারা দুনিয়ার ক্ষেত্রে এক জায়গায় হয়েছে। তারা এক প্ল্যাটফর্মে সমাবেত হতে সক্ষম হয়েছে। কোনো কোনো জায়গাতে আমাদের পক্ষ থেকে কোনো একটা ব্যক্তিকে নিয়ে যে বসানো হয়, এর দ্বারা অনেকে আনন্দিত হয়েছেন। আসলে না, এমনটি নয়। এটার পিছনে কারণ আছে, এগুলো গভীর থেকে আপনারা জানেন না। তো এটার দ্বারা আমাদের কোনো উপকার নেই, অপকারও নেই। তো ওলামায়ে দেওবন্দ যারা এবং বেরেলি যারা ঐক্যবদ্ধ হয়েছেন, তারা আহলে হাদিস যারা বড় দুইটি সংগঠন, তাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন দুই সংগঠনের, তাদেরকে তারা ডাকতে পারতেন, কিন্তু তারা কেন ডাকে নাই? একটাই কারণ, এটা অনেক পুরানা ব্যাধি। সেটি হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে যখন মাযহাব তৈরি হয়, ওনার ছাত্র আবু ইউসুফ কাজী নিযুক্ত হয়। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, জুফার রাহিমাহুল্লাহ, এনারা কিন্তু মোটামুটি নিরপেক্ষ আলেম ছিলেন এবং ভালো আলেম ছিলেন, তারা আল্লাহ ভীরু আলেম ছিলেন। কিন্তু আবু ইউসুফ রাহিমাহুল্লাহ কাজী হয়ে যান, যাকে কাদিউল কুদাত বলেন আমাদের হানাফি ঘরানার আলেম ওলামা। যদিও ভাষাটা ঠিক না, তবে দুনিয়ার ক্ষেত্রে চলে। কাদিউল কুদাত তো একমাত্র আল্লাহ। সুতরাং দুনিয়ার ক্ষেত্রে সমস্ত কাজী জজদের উনি হেড, এই কথা বলতে রাইসুল কুদাত বলা হয়। এটা কাদিউল কুদাত এটা বলা না। শরিয়াতের ভাষায় যদি বলা হয় তাহলে রাইসুল কুদাত, আর কাদিউল কুদাত এই শব্দটা সঠিক নয়। তারপরে এদিকে যাচ্ছি না। তো আবু ইউসুফ রাহিমাহুল্লাহ যখন কাজী হন, সমস্ত কাজীদের কাজী হন, বিচারকদের রাইস হন আপনাদের ভাষায়। তো তিনি যত কাজী এবং বিচারক নিয়োগ দিয়েছিলেন, সবগুলো হানাফি মাযহাবে দিয়েছিলেন। যার কারণে ভারত উপমহাদেশে, ইরান, আফগানিস্তান, এসব জায়গাতে হানাফি মাযহাব ছড়িয়ে যায়। তো সেই যে একটা আপনার সিলসিলা, এটা হানাফি মাযহাবের মধ্যে আছে। এখনও তারা চায় যে সরকারি প্রত্যেকটি ক্ষেত্রে আমরাই থাকি, এখানে যেন আহলে হাদিস কেউ না থাকে। এ পুরানা ব্যাধি, এটা দূর করা সম্ভব নয়। এরপরে দেওবন্দ মাদ্রাসা হয়েছে, বেরেলি মাদ্রাসা হয়েছে, হানাফিরা আবার দুই ভাগ হয়েছে। আবার ওখান থেকে কাদিয়ানি বের হয়ে গেছে, আবার শিয়াও আছে। হ্যাঁ, কত দেওয়ানবাগি সহ বাগিতে ভর্তি হয়ে গেছে। হানাফি মাযহাব একদম খণ্ড বিখণ্ড হয়েছে। তো সুতরাং হানাফি মাযহাবের হানাফি পরিচয়টা থাকলে তারা আনন্দিত হয়। বাকি যার আকীদা যেমন, যার চাল চলন যেমন, এটা নিয়ে তাদের তেমন আপত্তি নেই। ওয়াজে মাহফিলে বলে দেয়, কিন্তু হানাফি লকবটা থাকলে তারা খুব আনন্দ পায়। আর আহলে হাদিস যেহেতু এটা আপনার বহন করে না, এটা দাবি করে না, এই লকব তাদের নাই, যার কারণে তারা কখনো আহলে হাদিসকে মেনে নিতে পারে না। এই জন্য আহলে হাদিস ওলামায়ে কেরামদেরকে, বিজ্ঞ আলেমদেরকে তারা অ্যাকসেপ্ট করে না, ডাকে না। কিন্তু তাদের উচিত ছিল এই সময়ে আহলে হাদিস ওলামায়ে কেরামদের, খাস করে দুই সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদেরকে নিয়ে বসা। কিন্তু তারা একতরফাভাবে এভাবে ঐক্যবদ্ধ ঘোষণা দিচ্ছে, এটা আসলে দুঃখজনক। এজন্য আমি বলবো, যারা হানাফি মাযহাবের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম রয়েছেন, রাজনৈতিক দলে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে বলবো আল্লাহর হস্তে, আল্লাহর জন্য সমস্ত ঘরানার আলেমদেরকে নিয়ে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম তৈরি করুন। এই সময় এটা একটা সুযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে একটা পথ দেখিয়ে দিয়েছেন, একটা রাস্তা বের করে দিয়েছেন। প্রত্যেকে আন্দোলন করছে। সরকারি চাকরিজীবী যারা আনসার বাহিনী করলো, অমুক বাহিনী করলো, সবাই নিজ নিজ
দাবি নিয়ে এখন রাজপথে দাঁড়িয়েছে। তো আমরা তো সরকারের থেকে কিছু চাই না, আমরা চাই ইসলামটা এদেশের মাটিতে কায়েম হোক। যদি আমাদের টার্গেট সবার এটা থাকে, তাহলে সমস্ত ঘরানার আলেম ওলামাদেরকে নিয়ে বসতে বাধা কোথায়? অবশ্য কোনো বাধা নেই। এই জন্য যারা আল্লাহকে ভয় করেন, যাদের মধ্যে আল্লাহ তাকওয়া পরহেজগারিতা রয়েছে, আল্লাহর জন্য সমস্ত ঘরানার আলেমদেরকে আপনার এক জায়গায় করেন, ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। যখন এটা হবে তখন আমাদের যে কাদা ছিঁড়াছিঁড়ি আছে, বিভিন্ন মাসলা মাসাইল ফরওয়াত নিয়ে যে ঝগড়া আছে, এগুলো এমনিতে থাকবে না, ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে। এবং আমরা এটা সবসময় চেষ্টা করছি যে কাদা ছিঁড়াছিঁড়ি যেটা আমাদের মাঝে আছে এটা সবাই ভুলে যায় এবং ঐক্যবদ্ধ হই। আপনার মাসালা আপনি বলেন, আমার মাসালা আমি বলি, এবং প্রত্যেকটি মসজিদে প্রত্যেক ঘরানার মানুষ নামাজ পড়বে, যার যেমন ইচ্ছা পড়বে। বাধা দেওয়ার কোনো ধরনের সুযোগ নাই আমাদের, শরিয়াতে ইসলামে এটাকে অ্যালাউ করে নাই, সুতরাং আমরা কেউ বাধা দেব না। তাই প্রত্যেকেই এই মন মানসিকতা নিয়ে এখন প্রত্যেকটি ঘরানার প্রত্যেকটি মাযহাবের দলের আলেম ওলামা ঐক্যবদ্ধ হওয়ার একটা সময়। সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে একটাই দাবি করতে হবে সরকারের কাছে, এবং চেষ্টা চালাতে হবে তাদের সাথে সার্বিক যোগাযোগ রেখে যে আমাদের সংবিধান যেটা রয়েছে সেই সংবিধান পরিবর্তন করে কোরআন সুন্নাহ সংবিধান কায়েম করা। কোরআন এবং সুন্নাহ সহিহা বিশুদ্ধ হাদিসের আলোকে, কোরআনের আলোকে দেশ পরিচালিত হবে। যদি এটা হয়ে যায় তাহলে আর সংগঠন নাকি আমাদের কোনো ধরনের সংবিধান তৈরি করতে হবে না। সংবিধান তৈরি করা আছে, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি তৈরি করে দিয়েছেন, সেটা হচ্ছে আল কোরআন এবং বিশুদ্ধ হাদিস। সুতরাং বিশুদ্ধ হাদিসের ওপরে আমাদের সংবিধান থাকবে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনা করতে হবে। আমাদের দেশে আইন আছে, হত্যার বদলে হত্যা, এটা কোরআনের আইন, কিন্তু মুখে নিচ্ছি না আমরা। চুরি করলে তার শাস্তি আছে, কিন্তু কোরআনের আইনে হাত কাটতে হবে, তাও একটা মাপ আছে, এ পরিমাণ চুরি করলে তার হাত কাটা যাবে, নইলে না। জেনার ক্ষেত্রে, ধর্ষণের ক্ষেত্রে বিচার আছে, দেশে আইন আছে। তো এটা হচ্ছে সেই কত যুগের আগের ইংরেজদের তৈরি করা আইন, আর সেটা নিয়ে আমরা পড়ে আছি। আমাদের কি মাথা, আমাদের দিমাগ, আমাদের বুদ্ধি, আমাদের শিক্ষা কোনোটাই কি নাই? আল্লাহ তাআলাকে আমাদের জ্ঞান বুদ্ধি দেয় নাই যে সেই ইংরেজদের ধার করা আইন দিয়ে আমাদের দেশ চালাইতে হবে, বিচার বিভাগ চালাইতে হবে, আমাদের সংবিধান তৈরি করতে হবে? এটা কেমন আমরা জাতি? আমরা পরমুখী কেন, পরাধীন কেন? আমরা স্বাধীন দেশের স্বাধীন মন চিন্তা ভাবনা নিয়ে আমরা আমাদের মতো করে ইসলামের আলোকে আমরা গঠনতন্ত্র তৈরি করব। সংবিধান বলেন আর গঠনতন্ত্র বলেন, আমরা তৈরি করব, এবং সেই আলোকে দেশ পরিচালিত হবে। এটা হচ্ছে বর্তমান সময়ের দাবি। ছাত্ররা অনেকে ইসলামের সাথে সম্পৃক্ততা আছে, তাদের নামাজ, তাদের কথাবার্তায় কিছুটা হলো ইসলামের সুগন্ধি পাচ্ছি আমরা। সুতরাং এই মুহূর্তে তাদেরকে নিয়ে আমাদের একটা ইসলামী রাষ্ট্র কায়েম করার একটা সুবর্ণ সুযোগ আছে। যদিও 100 আমরা পারবো না, তারপরও কিছুটা তো ইনশাল্লাহ হবে। আর ঐক্যটা কিন্তু কোরআন সুন্নাহর বাইরে কখনো হবে না। কোরআন সুন্নাহ ছাড়া ঐক্য কখনো হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হাবরুল্লাহ কি? আল্লাহ রজ্জু কি? আল্লাহ রশ্মি কি? কোরআন এবং সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নতি। তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, কোরআন সুন্নাহ। এটাকে ধরে থাকলে কেউ গুনাহ করতে পারবে না কখনো। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জন্য কোরআন সুন্নাহ রেখে গেছেন। এই কোরআন সুন্নাহর আলোকেই আপনার ইজমা কিয়াস, এটা হচ্ছে আহকামে শরিয়ার। কোরআন এবং সুন্নাহ, ইজমা কিয়াস। ইজমা এবং কিয়াস কোনটা? যেটা কোরআন সুন্নাহর আলোকে, আহলে হাদিসদেরও এটা আকীদা বিশ্বাস। ইজমা কিয়াস এটা হচ্ছে আমাদের একটা উসুল, মূলনীতি, যেটা দিয়ে আমরা দলিল নিয়ে থাকি। এটা হানাফি মাযহাবে আছে, মালিকি, শাফি, হাম্বলি সব মাযহাবে আছে। সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই 4টি হচ্ছে দলিল, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তো সুতরাং ইজমা, কিয়াস
এটা আহলে হাদিস মানে অস্বীকার করে না, প্রত্যাখ্যান করে না। যার কারণে যেহেতু আমাদের সবগুলো ঠিক আছে, এজন্য ঐক্য হওয়া সম্ভব। আর ঐক্য একমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক হবে, ছাড়া হবে না। এরপরও বলবো যে আমরা যেমন সৌদি আরবে হজ করতে গেলে মক্কা মদিনায় দেখেছি বিভিন্ন ধরনের মাযহাবের মানুষ সালাত করছে। কেউ বুকে হাত বাঁধে, কেউ মাঝে বাঁধে, কেউ নিচে বাঁধে, কেউ হাত ছেড়ে দিচ্ছে, কিন্তু কেউ কাউকে কিছু বলে না। সুতরাং বাংলাদেশে তো আমরা এটা করতে পারি, যে যেমন পারবে সে সামনে আপনার সালাত পড়ুক, আমল করুক। নিজ নিজ জায়গা থেকে প্রত্যেক আলেমে আমরা দায়িত্ব পালন করি, সঠিকটা দেওয়ার চেষ্টা করি, তাহলে পারি ইনশাআল্লাহ আমরা শান্তিতে, শৃঙ্খলায় এবং খুবই সুন্দরভাবে এ দেশকে এগিয়ে নিতে পারব। এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেককে পরিকারবদ্ধ হতে হবে এবং প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে। আশা করি যারা আমাদের দেশের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, তারা এটা ভূমিকা পালন করবেন এবং আহলে হাদিস ঐক্যবদ্ধ হওয়ার জন্য যারা বাধাগ্রস্ত হয়ে আছেন, নিঃসন্দেহে আল্লাহর দরবারে তাদেরকে কৈফিয়ত দিতে হবে, আল্লাহর সামনে তাদেরকে দণ্ডমান হতে হবে। এজন্য বলবো যে আপনারা ঐক্যবদ্ধ হন, আহলে হাদিস এক প্ল্যাটফর্মে আসুন। অনেকে বলে যে আমরা দলের বিপক্ষে বলে থাকেন, দল চলবে না, এটা ওটা। দল না হলে হবে না, আমির লাগবে। নেতা ছাড়া কোনো জাতি সফল হয়নি, হবেও না। এদেশ যেহেতু বিভিন্ন দলে দলে বিভক্ত, প্রত্যেক দলের একটা নেতা আছে, সুতরাং আহলে হাদিসদের একটা নেতা থাকতে হবে। একটাই যে না, সমস্ত আহলে হাদিসের একটা নেতা হয় এবং তার নেতৃত্বে মজলিসে শুরার মাধ্যমে সব কিছু ডিসিশন নিয়ে এটাকে আমরা সামনে এগিয়ে নেব। এই কাজটা করার জন্য যাদের হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যাদেরকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন, যাদের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব, তারা অবশ্যই ঐক্যবদ্ধ হওয়ার পথ উন্মুক্ত করবেন। যদি এটা না করেন তাহলে উফাব্বিদু আমরি উমুরানা ইলাল্লাহ আমরানা ইলাল্লাহ, আমাদের দায়িত্ব, আমাদের কাজ আল্লাহর উপর শপথ করলাম। বড়দের ব্যাপারে আমরা এতটুকু বলা ছাড়া বেশি কিছু বলতে পারবো না। তারপরে যদি ভুল হয়ে যাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের ভৌগোলিক বিষয়টা অত্যন্ত জটিল ও কঠিন। আমরা এক বিপজ্জনক জায়গাতে আমরা দেশ বানিয়েছি। একটা বাংলাদেশ যে ভূখণ্ড, এটা অন্যদের জন্য, কাউরির জন্য এটা খুব ক্ষতিকর হয়ে গেছে। বাংলাদেশের কারণে সরাসরি চীন যেতে পারছে না,